কত জায়গায় বন্যা হয় দেখেছি, পেপারে, পত্রিকায়, ফেসবুকে। বন্যাতে মা ভেসে গেছে, মারা গেছে, তারপরও নিজের 2 বছর 2.5 বছরের সন্তানটাকে বুকের ওপরে ভাসিয়ে রেখেছে জীবিত অবস্থায়। এটা দেখেননি? তাহলে দুনিয়ার জীবনে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, কিন্তু সন্তানকে মারতে রাজি না, বাঁচিয়ে রেখেছে মা। অথচ কিয়ামতে এই মাই বলবে, আল্লাহ আমার এই ফারিহাকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ, আমারে বাঁচাও। অসহিবাতিহি ওয়া আখি, মানুষ তার স্ত্রীকে দিতে চাইবে, বন্ধু বান্ধব এবং নিজের ভাইকে। অফাসিলাতিহি আল্লাতি তুবে, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাদেরকে আশ্রয় দিত, যার নাম শুনলে মানুষ বলতো না অমুক দলের লোক, দরকার নেই। এইরকম দলের লোক কেউ বলবে, আল্লাহ এদেরকেও দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। অমান ফিল আরদি জামিআ, এটা আরো কঠিন। শুধু দলের লোক না, জ্ঞাতি গোষ্ঠীর লোক না, যারা আশ্রয় দিত তারা না, স্ত্রী না, ভাই না, সন্তান আদি না। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর যত সম্পদ আছে ও সব দিতে রাজি হবে। এরপরও সে বলবে, আল্লাহ আমারে নাজাত দাও, আমাকে বাঁচাও। এতটুকু বলার পরে আল্লাহ আলোচনার ধরন এবার পাল্টিয়েছেন। একটু ভালো করে শুনবেন। এই যে জালজালা কঠিন অবস্থায় এতগুলো মানুষের নাম বলার পরে মহান আল্লাহ এবার বলেন, কাল্লা, কখনোই না। এই যে এতগুলো জিনিস দিয়ে লোকটা মুক্তিপণ হিসাবে দিতে বাঁচতে চায়, নিজেকে মুক্ত করতে চায় আল্লাহর আযাব থেকে। কারণ ও দেখতে পাবে যে আমি এরকম আযাবে আছি, আর আমার সামনে আল্লাহর আরশের নিচে বসে 7 প্রকার মানুষ মাছের কলিজা দিয়ে খাবার খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 7 প্রকার মানুষকে দেখে ওর হিংসা হবে, ঈর্ষা হবে, মনে মনে রাগ হবে। সে কি এত বড় কঠিন আযাবের ভেতরে তামাম হাসরের ময়দানে সবাই আছে, আর ওই 7 প্রকার কারা এরা? কোন জায়গায় যেখানে ছায়া নেই, শুধু আরশের ছায়ায় ওরা বসে বসে মাছের কলিজা দিয়ে খাবার খায়। তার 1 নম্বরে নবীজি নাম দিয়েছেন আল ইমামুল আদিল। দুনিয়ায় যারা ন্যায় বিচার করত। কি বিচার? দিনাজপুরের মানুষেরা ন্যায় বিচার শুধু কোর্ট কাছারিতে, আদালতে না, পরিবারেও ন্যায় বিচার আছে। বলেন, নিজের 2টা ছেলে আছে, একটা লেখাপড়া করে, একটা মাঠে কাজ করে। যেটা পড়াশোনা করছে তার পেছনে খরচে আপনার কোনো হিসাব নেই। তাকে দুধ ডিম খাবার যেভাবে খাওয়ানো দরকার খাওয়াতে আছেন। যেটা মাঠে কাজ করে ওইটাও তো আপনি জন্ম দিয়েছেন। ওরে 10 বছরে কোনোদিন 1 গ্লাস দুধ দেয় না। কি বেশি বলে ফেললাম? আপনি তো অবিচার করছেন, আরশের ওই ছায়াতলে আপনি স্থান পাবেন না মনে করছেন। না, ওটা শুধু আল ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক, বাদশা, ওদের জন্য। আপনিও তো একজন বাদশা। আপনি পরিবারের বাদশা না, আপনি পরিবারের মালিক। মালিক মানেই তো বাদশা। আপনি দায়িত্বশীল। সুতরাং সন্তানদের প্রতি যেন অবিচার না হয়, এটা খেয়াল করবেন। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, নিজের বাবার নামে বাবার সম্পদগুলো নিজের ছেলের নামে লিখে দিয়েছে। মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম যা। অথবা এক ছেলেকে লিখে দিয়ে আর 2টা ছেলেকে ফাঁকি দিয়েছে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি সব ওই আত্রায়। 71 বছর এখন যদি বলেন হুজুর অসুবিধা নেই, আত্রায় পানি নেই, পানি নেই, তাও ডুববে। হাঁটু জল, তাই কি হাঁটু জলে ডুববে। যারা শরীক ফাঁকি দেয়, সে ছেলে হোক, মেয়ে হোক, বোন হোক, ফুফু হোক, চাচা হোক, জনগণ হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন, শক্ত কথা বলছি 2টা, এদের জীবনে ক্ষতি হবে কয়টা? বলেন বলেন। 1 নম্বরে যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে ওর জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া বাদ, ওটা আর মাথার উপরে উঠবে না। 2 নম্বরে যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এই বাংলাদেশে কি এই আয়াতের উপরে পড়ে যায় এরকম মানুষ নেই? এখানে নেই? একেবারে সাহস করে হাত তোলেন তো, শরীক ফাঁকি দিয়েছেন কারা? এলাকায় আমার মনে হয় আগামী বছর আর ওয়াজ দেওয়ার দরকার নেই, এগুলো সব আল্লাহর ওলি বসে আছে।
না ভালো, তাহলে আমার আগে যিনি যে প্রতিনিধি কথা বলছিলেন উনি মনে হয় মিথ্যা কথা বলিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মানুষকে ফাঁকি দেয়, ওনার কথা কি মিথ্যা? অবশ্যই এখানে এরকম মানুষ আছেন। আপনি লজ্জায় কয়জন মানুষ এখানে হাত তুলছেন না? কিয়ামতে আপনার এই জায়গায় লেখা থাকবে আপনি শরীক ফাঁকি দিয়েছিলেন। এটা শুধু মনে মনে না, এটা বিশ্বাস করেন তো? যেন আজকেই বাড়িতে ফেরত দেন, যেভাবেই হোক। ফুফুর জমি, ভাইয়ের জমি, চাচার জমি, জনগণের যে সম্পদ আত্মসাৎ করেছেন, মেরে খেয়েছেন, আগে ফেরত দেন। কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন আপনি? আগে ওই নামাজ পড়েন। বলেন, আপনি নামাজ পড়ে যদিও কবুলই না হয় তো পড়ে সময় নষ্ট করবেন কেন? ওই সময়টা অন্তত একটু নাচ গান দেখেন, নাকি না? মানে ওদিকেও হারাচ্ছেন, এদিকেও হারাচ্ছেন। এই আমার এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেছেন নাকি মনে করছেন যে হলেও হতে পারে, না হলেও? তাহলে শরীক যারা ফাঁকি দিয়েছেন ওদের 1 নাম্বার ক্ষতি কি? ওই দিন থেকে ওদের নামাজ, রোজা, এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, জিকির, আজগার সব শেষ। ওগুলো আর কবুল হবে না, বন্ধ। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, কালকে ছড়িয়ে যাবে। সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, শরীক ফাঁকি দেওয়া এখনই আপনি থামেন। আগে ওর টাকা, ওর জমি ফেরত দিয়ে আসেন, তারপরে নামাজ শুরু করেন। 2 নম্বরে আপনি যখন মারা যাবেন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন আবু জেহেলের মতো। কারণ ও এতিমের সম্পদ আত্মসাৎ করেছিল, এই জন্য সূরা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন নাযিল হয়েছে। এই কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদের এই মুসলমানদেরকে এরকম গোনা থেকে হেফাজত করো, বাঁচাও। বলেন আমিন। এত বড় কঠিন কঠিন জিনিস যাদেরকে বেশি ভালোবাসা হয়, সন্তান, স্ত্রী, এখানে যদি কোনো পাগলও বিয়ে করে, ওরে যদি ডাক দিয়ে কেউ বলে ভাই তোর বউটা আমার কাছে 1 ঘন্টার জন্য রাখ, আমি তোরে 10,000 টাকা দেব, পাগল দেবে? বলেন, এত বড় পাগলও রাজি হচ্ছে না শুধুমাত্র 1 ঘন্টা দেওয়ার জন্য। অথচ কিয়ামতে আল্লাহ পাক বলে না সাহিবাতিহি, তার বউকে বলবে আল্লাহ এটাও নিয়ে নাও, এ মুক্তিপণ দিয়ে দিলাম, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি জাতির পিতা, জাতির, তিনি বলবে আল্লাহ আমার পিতা আজরের সাথে যা ভালো লাগে করো, ও সাথে আমার দেখার দরকার নেই, তুমি আমারে বাঁচাও। ঈসা নবী আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা আচরণ করার করো, ওরে কোথায় দেবে, জাহান্নামে না জান্নাতেও আমার দেখার দরকার নেই, তুমি আমাকে বাঁচাও, আমি মুক্তি চাই। আমি কি চাই? এত বড় নবীরা পর্যন্ত যেখানে খেয়ে হারিয়ে ফেলবে, সেখানে কত মানুষ এই রংপুর বিভাগে সহজ সরল মানুষ তো অনেকে পীর সাহেবের উপরে ভরসা করে বসে আছে যে বাবা আমারে বাঁচাবে। সূরা আবাসার ভেতরে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মানুষ আগে পালাবে তার ভাই থেকে। এই যে এফিররু, এফিররু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া, এমনিতেই দৌড়ানো আর খেঁচিয়ে দৌড়ানো। এই এলাকায় কি বলে আমি জানি না, কুষ্টিয়াতে বলে জোরে দৌড়ালে বলে খেচ্ছে দৌড় দিয়েছে। কিয়ামতে আপনজন ভাইকে দেখলে মানুষ খেচ্ছে দৌড় দেবে। কি দৌড়? তার মানে মাথায় কাপড় বেঁধে দৌড় দেবে। এরপরে তার মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, তার বন্ধু থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকে পালাবে। আমার প্রশ্ন হচ্ছে আয়াত পড়ার পরে এই দিনাজপুরবাসী যাদের নাম বললাম, বিপদে পড়লে এরা দুনিয়া যাই হোক আসে না? আসে না? বলেন না কেন? যত বড় শত্রু আপনার ভাই হোক, বিপদে যদি ওই রকম পড়েন, ওর এই রক্তের টানে হলেও আসবে, কিছু দেয় দিক না দেয় না দিক। কথা বলেন না কেন? আপনার ভাইয়ের কথা, আল্লাহ মায়ের কথা, বাবার কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা, বন্ধুর কথা, নেতার কথা, 7 প্রকার মানুষের নাম দিল। যারা আসবে তাদের নাম আল্লাহ দিয়েছেন, বলেন না এরাই পালাবে আগে, তাও যেমন তেমন না, মাজা দৌড় দিয়ে পালাবে। তাহলে আমার তো মনে হয় যারা আজ বিভ্রান্তিতে আছেন সারা বাংলাদেশ সহ ভারতে, বাংলাদেশ আর পাকিস্তানে,
অনেকে আশা করে আছে কিয়ামতে আমার বাবা জান আমার দাদা জান আমারে বাঁচাবে। আরে ভাই, আল্লাহর কসম, কোরআনে কারিমের সূরা আবাসা কসম দিয়ে বলছি, কিয়ামতে অনেক পীর বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না, আমি মরিদ পাবো কোথায়, আমি তো পীরই ছিলাম না। কারণ আপনার মা যদি বলে আমার বিয়ে হয়নি আমি সন্তান পাবো কোথায়, পীর সাহেব এটা বলতে পারে না, বলেন। সুতরাং কারো উপরে আন্দাজে ভরসা করে সময় নষ্ট করেন না। বন্ধু বন্ধুর পরিচয় দিতে রাজি না। সন্তান আদি মানুষ আল্লাহর দরবারে বলবে এগুলো মুক্তিপণ দিলাম, আমাকে তুমি নাজাত দাও, বাঁচাও। আল্লাহ বলেন না, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ লাযা নামক দরজা দিয়ে প্রবেশ করাবো। কোন দরজা বলেন? এখানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি আছে এনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করেন, আমার মনে হয় যতটুকু বিশ্বাস ওনারা পারবে না। জাহান্নাম কয়টা জিজ্ঞাসা করেন তো, বলেন। দেখেন, দেখলেন না, জাহান্নাম একটা। আপনি তো কোরআন হাদিস পড়েননি ওইভাবে, দেখলেন চেয়ার নিয়ে বসে আছে, অথচ জাহান্নাম 7টা বলছে। উনি শুধু এখানে এই মুরব্বীরে জিজ্ঞাসা করেন না, তাই বলে কয়টা জাহান্নাম, কয়টা? একটা বলছে। 7টা বলে পার পাচ্ছে না, একটা বলছে। কয়টা? 8টা বলছে, আর একটা বেরিয়েছে। ধমক দিলে আমার মনে হয় আরো বাড়বে না। এই ভ্রান্তিটা কাটানো দরকার। যে অনেকে এই ভুলের ভেতরে আছে। এই অতিথি ভাই, কোনোদিন পড়িয়েছেন না? আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে, আমি তো কোনোদিন পাইনি। হ্যাঁ, জানেন না, এইটাই জানে না। শুধু এই দুইজন কেন, এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান্নাম কয়টা, জানে না। জাহান্নাম একটা। জাহান্নাম কয়টা? সে একজনকে বলছে ওই অজুর ফরজ কয়টা? 19টা। কি হাত ধোয়া, পা ধোয়া, জব্বা ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, সব 17টা অজুর ফরজ। তো বললি যে 19টা, বলতে বলতে 21টা বলে ফিরিস। বলছো হুজুর এখনো জানি, আমি ভয়তে বলছি। আমার মনে হয় মুরব্বীরে যত ধমক দেবে 7টা, 8টা, 10টা, শেষে 100টা বলে ফেলবে। না শুধু 10 ওনার একা না, এই বাংলাদেশে আজ আমার মনে হয় 100টা মানুষের 98টা মানুষ এই প্রশ্নের জবাব দেয় যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোনোদিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি, কোনো জায়গায় পাইও নি, ওই শুনে শুনি। কি করি? ওই যে বললাম নবীকে পাগল বলতো, 2 নাম্বার কারণ কি ছিল? কিসে? কোনো কারণ নেই, এমনি বলতো। আমরা আজ এমনিতে এরকম বলি, কোনো জায়গায় কিন্তু পাইনি। কোরআনে আল্লাহ জানিয়েছেন সূরা হিজরের, এটা মুখস্থ করে রাখবেন। সূরা হিজরের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। কয়টা বলেন? জাহান্নাম কয়টা? একটা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে। তাহলে এক এক জায়গার শাস্তির ধরন এক এক রকম। কথা বলেন না কেন? আজকে যে দরজার আলোচনা করছি, দরজার নাম লাযা। নাম কি? কয়টা জাহান্নামের দরজা বলেন? 1 নাম্বার দরজার নাম হচ্ছে লাযা, 2 নাম্বার নাম হচ্ছে হুতামা, 3 নাম্বার নাম হচ্ছে হাবিয়া, 4 নাম্বারের নাম সাঈর, 5 নাম্বারের নাম সাকার, 6 নাম্বারের নাম জাহিম, 7 নাম্বারের নাম জাহান্নাম। এই জাহান্নাম একটা দরজার নাম। তাহলে জাহান্নাম একটা দরজা। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছে।